আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে। আহ, এটাই হচ্ছে এই চ্যানেলের ফার্স্ট ভিডিও। মাত্র হচ্ছে 99 সাবস্ক্রাইবার হয়েছে আর একজনই বাকি আছে। সো এখন রাত 1:38 বাজে আর আমি এটা রেকর্ড করতেছি আপনাদের জন্য, কালকে এটা কি পাবলিশ করব। সো আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব এটা হচ্ছে যে দ্য নিউ রুলস অফ কন্ট্রাস্ট। ঠিক আছে। সো বিফোর উই স্টার্ট আই এম গোয়িং টু অ্যাজিউম দ্যাট যে আপনাদের সবার সামনে একটা পেন আর পেপার আছে অথবা ডায়েরি আছে যেখানে কিনা আপনি আপনার লার্নিং গুলো ডকুমেন্ট করে রাখবেন। ঠিক আছে। আই বিলিভ যে যদি আপনি আপনার লার্নিং গুলো ডকুমেন্ট করে রাখেন তাহলে আপনাদের লাইফের 50% প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে। সো আমরা শুরু করতেছি। ওকে। সো 2020-এর দিকে আহ, যখন আমি ডিজাইন শেখা শুরু করছিলাম তখন অনেক আর্টিকেল পড়তাম, ডিজাইন প্রিন্সিপালস নিয়ে অনেক পড়তাম, কন্ট্রাস্ট, অ্যালাইনমেন্ট, হায়ারার্কি আর অনেক কিছু। তখন পড়ছিলাম কন্ট্রাস্ট মূলত তিন রকমের: কন্ট্রাস্ট ইন কালার, কন্ট্রাস্ট ইন টেক্সট, কন্ট্রাস্ট ইন সাইজ। কন্ট্রাস্টের উদ্দেশ্য একটাই, এটা যাতে চোখে লাগে, আমার ডিজাইনটা যাতে অডিয়েন্সের চোখের সামনে পড়ে। আগের কন্ট্রাস্ট ছিল হচ্ছে ট্রেডিশনাল অ্যাপ্রোচ, মানে এখানে ভিজিবিলিটি অনেক ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে। এখন মডার্ন কন্ট্রাস্ট চেঞ্জ হয়েছে। সো কি চেঞ্জ হয়েছে একটু আমরা দেখি। হোয়াট ইজ মডার্ন কন্ট্রাস্ট? এখন মডার্ন কন্ট্রাস্ট মানে হচ্ছে ইমোশন প্লাস এক্সপিরিয়েন্স। প্রশ্ন হচ্ছে কিভাবে, এটাই আমি বলছি। যে যদি আমি ফার্স্ট একটা এক্সাম্পল দেই, যে আগে অডিয়েন্সের কাছে অনেক সময় ছিল, তারা টিভি অ্যাড দেখতো। হ্যাঁ, আমার মনে আছে তখন শুক্রবারে জোহরের নামাজ পড়ে এসে আমি সবার আগে রিমোটটা নিতাম আর পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি দেখতাম। প্রত্যেক 5 মিনিট ছবির বিপরীতে ছিল 15 মিনিট অ্যাড। এই টাইমটা আমরা বার করে আসছি। হ্যাঁ, ওই সময় ওই সময় না, এখনো বড় বড় বিলবোর্ড আছে, বাট আগে বিলবোর্ড গুলো আমার মনে হয় যে আমরা একটু বেশিই দেখতাম। যে এখন কি হয় যে আমরা রাস্তায় তাকাই, ঠিক বিলবোর্ড দেখি, ওই 1 সেকেন্ডই দেখি, 2 সেকেন্ডই দেখি, 3 সেকেন্ডই দেখি, তারপর আবার ফোনের দিকে তাকাই। আগে নিউজ পেপার রেগুলার পড়া হইতো। ঠিক আছে। এখন সময়টা আলাদা। আজকের অডিয়েন্স আমরা টিকটক, রিলস আর ফেসবুক ফিড স্ক্রল করতেই থাকি আমরা। আমাদের অ্যাটেনশন স্প্যান 7 to 8 সেকেন্ড। ঠিক আছে। আগের কন্ট্রাস্ট বলতে আমরা বুঝতাম হচ্ছে ভিজিবিলিটি বা অ্যাটেনশন। এখন আর এটা ইনাফ না, চোখে পড়লেও মনোযোগ সবাই ধরে রাখতে পারে না। তো এটা হচ্ছে একটা পয়েন্ট যে আহ, এখনকার কন্ট্রাস্ট হচ্ছে ইমোশন প্লাস এক্সপিরিয়েন্স, কারণ এটা আমার চোখে লাগতে হবে, আমার মনের মধ্যে থাকতে হবে। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে যে ভিজিবিলিটি ইজ নট ইনাফ। হ্যাঁ, কেন ইনাফ না? কারণ আমরা প্রত্যেক দিন শত শত অ্যাড দেখি, হাজার হাজার অ্যাড দেখি, আমাদের সামনে এগুলো আসে। কন্ট্রাস্ট যদি আপনার কালার বা সাইজে হইতো, এটা এই এত শত ভিড়ের মাঝখানে হারাই যাবে। কারণ এত অ্যাড আপনি মনে রাখতে পারবেন না কখনো, আর অ্যাড মনে রাখার জিনিসও না। এখন কন্ট্রাস্টের কাজ হইল ইমোশনাল ডিফারেন্সিয়েশন। আই রিপিট, কন্ট্রাস্টের কাজ হইল ইমোশনাল ডিফারেন্সিয়েশন। এমন একটা ডিফারেন্সিয়েশন, এমন একটা নতুন কিছু, এমন একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আপনার ইমোশনকে ট্রিগার করবে। দ্যাটস ওয়াই এটা হলো রিজন নাম্বার 2 যে কন্ট্রাস্ট কেন কালার, সাইজ আর টেক্সটের মধ্যে সীমাবদ্ধ নাই। 3 নাম্বার, যে ডিফারেন্স টু মিনিংফুল ডিফারেন্স। হিউম্যান ব্রেন ন্যাচারালি ডিফারেন্সকে নোটিস করে, কে একটু ডিফারেন্স করলো, ইন্টারেস্টিং কিছু করলো, এসব কিছু। কিন্তু এখন ব্রেন শুধু ডিফারেন্স না, বরং মিনিংফুল ডিফারেন্স খুঁজে। যে কোনো অ্যাডসে আপনি যদি মিনিং বা স্টোরি টেলিং আনতে না পারেন, এটা কাজ করবে না। সো যদি কাজ না করে তাহলে এটা আমার ভিজিবিলিটি বা এটা আমার চোখে লাগার মতো কিছু হয় নাই, এখানে কন্ট্রাস্টে কিছু হয় নাই। সো করতে হবে এমন কিছু যেটা ডিফারেন্স, ইন্টারেস্টিং, যেটা কিনা আমার ইমোশন আর কি যেন বললাম আমরা, এক্সপিরিয়েন্সের সাথে কানেক্ট করে, আমি যাতে একটা গুড এক্সপিরিয়েন্স পাই। সো এটা হচ্ছে ব্যাপার। সো 4 নম্বর যেটা, এটা হলো যে কন্ট্রাস্ট অ্যাজ ভাইব। ব্র্যান্ড, এখন যত ব্র্যান্ড আছে
ব্র্যান্ডরা কিন্তু প্রোডাক্ট বিক্রি করে না, তারা অডিয়েন্সের সাথে ইমোশনাল একটা ট্রাস্ট বানাইতে চায়, ইমোশনাল ট্রাস্ট তৈরি করতে চায়। ঠিক আছে, অডিয়েন্সকে ভাবায় যে এই ব্র্যান্ডটা আমার মনের সাথে আছে, আমার ভাইবের সাথে আছে। আর জেনজি যারা আছে, আমরা জেনজির ক্ষেত্রে কাজ করতেছে হচ্ছে ভাইব, তার স্টাইলের সাথে তার ভাইবের সাথে কোন ব্র্যান্ড বেশি কানেক্ট হয় সে ওইখান থেকেই কিনবে। এটাই হচ্ছে উত্তর যে ওয়াই কন্ট্রাস্ট ইজ ইমোশন প্লাস এক্সপিরিয়েন্স। আমি জানি এখন আপনার মাথায় আরেকটা প্রশ্ন আসতেছে যে ভাই মানলাম যে আগের কন্ট্রাস্ট ছিল হচ্ছে কন্ট্রাস্ট ইন কালার, কন্ট্রাস্ট ইন সাইজ বা টেক্সট, কিন্তু নতুন কন্ট্রাস্ট কি, যে নিউ রুলস অফ কন্ট্রাস্ট বলতে আপনি আসলে কি বুঝাইতেছেন এই জিনিসটা। সো এটা যদি আমি একটু এক্সপ্লেইন করি যে এখন আর কন্ট্রাস্ট শুধুমাত্র আপনার কালার, সাইজ আর টেক্সটের মধ্যে সীমাবদ্ধ নাই, যেটা আমরা ফটোশপে করতাম, একটা ব্যানারের জন্য করতাম, একটা পোস্টারের জন্য করতাম। ঠিক আছে, ইনস্টাগ্রামে আমি একটা অ্যাড দেখছিলাম অনেকদিন আগে। এটা ছিল এমন যে প্রোডাক্টটা স্ট্যান্ড বাই দাঁড়ায় আছে, কোনো ব্যাকগ্রাউন্ডের পার্টিকেলগুলা মুভ করতেছে। সো আমার কি হয়েছে, চোখটা অটোমেটিক্যালি মানে ওই স্ট্যাটিক প্রোডাক্টের দিকে চলে গেছে। আগের কন্ট্রাস্ট বা আমরা কন্ট্রাস্ট বলতে যেটা বুঝতেছিলাম এটা হচ্ছে অ্যাটেনশন বা ভিজিবিলিটি পাওয়া, এখন সেম জিনিসটা চলে আসছে হচ্ছে মোশনের মধ্যে। আমার কাছে একটা এক্সাম্পল আছে, আমি দেখাইতেছি এক্সাম্পলটা কোনটা। যেমন যদি আমরা এই এক্সাম্পলটা দেখি, আপনি দেখবেন যে টেক্সট গুলা হচ্ছে একটা স্ট্যান্ড বাই দাঁড়ায় আছে, বাট আমার প্রোডাক্ট গুলা মুভ হইতেছে। ঠিক আছে, এইটা হচ্ছে মানে স্ট্যাটিক। আমার কাছে আরো একটা এক্সাম্পল আছে, আমি দেখাই। যদি আমি এই এক্সাম্পলটার দিকে একটু তাকাই, দেখেন আমার যে সারফেসটা আছে, যে মানে স্টিল ইমেজটা আছে, ওইটা একই জায়গার মধ্যে দাঁড়ায় আছে, বাট পার্টিকেলস গুলা বা লাইটটা এইভাবে মুভ করতেছে যাতে মনে হয় যে আমার চোখ অটোমেটিক্যালি ওই জায়গাটার মধ্যে আটকে আছে। সো এটাই হচ্ছে আমার স্ট্যাটিক প্লাস মোশন কন্ট্রাস্ট। এখন আমি সেকেন্ডটার মধ্যে চলে আসি। সেকেন্ডটার মধ্যে বেসিক্যালি কি হয়েছে যে আমরা flaticon.com এ অনেক গেছি। ঠিক আছে, এইখান থেকে অনেক কিছু আমি ডাউনলোড করছি। আমি পার্সোনালি ওদের এই সাইটটা অনেক বেশি ইউজ করি, খুব সুন্দর সুন্দর আইকন। কিন্তু আপনি খেয়াল করছেন মডার্ন ডিজাইনগুলোতে এখন 3D আইকন ইউজ করতেছে তারা, ফ্ল্যাট টাইপোগ্রাফি, ফ্ল্যাট ইলাস্ট্রেশন, এখন আর এগুলা খুব বেশি কেউ ইউজ করে না। এখন ব্র্যান্ডগুলো ইউজ করতেছে হচ্ছে 3D আইকন, 3D টাইপোগ্রাফি, 3D ক্যারেক্টার। এখন 3D ক্যারেক্টার ব্র্যান্ডিং চলে। ঠিক আছে, আপনি যদি একটু সার্চ করেন তাহলে আপনি খুঁজে পাবেন যে 3D ক্যারেক্টার ব্র্যান্ডিং। আমি ইনস্টাতে একটা অ্যাড দেখছি অনেক আগে, সিজিআই অ্যাড, একটু দেখাইতেছে, ওয়েট, এটা একটু দেখেন। এই অ্যাডটা দেখে কি মনে হয়, এটা কি আপনার অ্যাটেনশন মানে নিতে পারছে না? আপনার এটা পুরো ভিজিবল না। কন্ট্রাস্ট আগে যে কাজটা করতো, এই জিনিসগুলা এখন ওই সেম কাজটা করতেছে, যে 3D কন্ট্রাস্ট বা 2D কন্ট্রাস্ট, একই জিনিস কাজগুলা করতেছে। ঠিক আছে, সো মানে আপনাদের কি মনে হয় কন্ট্রাস্ট কি শুধুই কালার বা টেক্সটের সাইজের মধ্যে কি সীমাবদ্ধ আছে, আমরা যেরকম শিখছিলাম বা পড়ছিলাম আর্টিকেলে? চলেন আমরা 3 নাম্বার কন্ট্রাস্ট নিয়ে একটু কথা বলি, বাট এর আগে আমার কাছে মনে হয় যে আপনারা আমি কন্ট্রাস্ট নিয়ে আরেকটা জিনিস দেখাই। আচ্ছা, এই যে এই কন্ট্রাস্টটা হচ্ছে 2D আর 3D কন্ট্রাস্ট। সো এই 2D কন্ট্রাস্টটা আগে ছিল, এখন এই 3D কন্ট্রাস্টটা যেটা আমাদের চোখে আরো বেশি লাগে, আরো রিয়েল মনে হয়, আরো বাস্তব মনে হয়, এটা হচ্ছে আর কি আমাদের 3D কন্ট্রাস্ট। সো এখন কন্ট্রাস্ট হচ্ছে এই 2D আর 3D এই ভাইবগুলোর মধ্যে চলে আসছে। এখন যদি আমরা একটু 3 নাম্বার ইয়েতে চাই, এটা হচ্ছে যে হিউম্যান প্লাস এআই কন্ট্রাস্ট। আগে অ্যাড ছিল পুরাই হিউম্যান সেন্ট্রিক, মডেলস, অ্যাক্টার্স তাদের ফেসের ইমোশনগুলো ক্যাপচার করতো, কিন্তু এখন আসছে নতুন এক ধরনের কন্ট্রাস্ট, এটা হলো হিউম্যান ভার্সেস এআই। মানে ফিউচারিস্টিক এআই জেনারেটেড ভাইবের সাথে যখন আপনি রিয়েল হিউম্যানের একটা ইমোশন
অ্যাড করবেন তখনই এই কন্ট্রাস্টে চলে আসবো। আমি আপনাকে একটা উদাহরণ দেই, যেমন এইটা যদি আমরা একটু দেখি, এই কন্ট্রাস্টের দিকে যদি আমরা একটু দেখি, এখানে কি হয়েছে, যে এই কাকারে তো আপনারা সবাই চিনেন, ঠিক আছে? সো উনি এক্সিস্ট করে না পৃথিবীতে, বাট উনার ফেস, উনার যে একটা ভাইব, উনার ফেস দিয়ে যেটা করছে যে একটা এআই কন্ট্রাস্ট তৈরি করছে, বাট এটার মধ্যে একটা রিয়েল হিউম্যান একটা ভাইব আছে, রাইট? সো কিন্তু উনি কিন্তু এটা এক্সিস্ট করে না। সেম জিনিস এইটার ক্ষেত্রে হয়েছে। সো এটা হচ্ছে আর কি আমাদের হিউম্যান প্লাস এআই কন্ট্রাস্ট। আমরা অনেক আগে যদি করতাম উনার ফেস নিয়ে, যদি আমরা অনেক আগে কোনো পোস্টার করতাম, তাহলে আমরা কিভাবে পোস্টারগুলো করতাম আমি একটু দেখাই। আমরা যখনই আগে পোস্টার করতাম ওনার ফেস দিয়ে, তাহলে আমরা এই টাইপের পোস্টারগুলো ইউজ করতাম, এই জিনিসগুলো আর কি আমরা ইউজ করতাম, এমন ভাবে ইউজ করতাম। কিন্তু এখন এই জিনিসগুলা পুরোপুরি হয়ে গেছে, এরকম হয়ে গেছে, এআই সেন্ট্রিক হয়ে গেছে, ঠিক আছে? সো এই কন্ট্রাস্ট অডিয়েন্সকে ইনস্ট্যান্টলি থামায় দেয়, যে ভাই থামো, একটু দাও আমিকে। আর আপনার ব্রেন একসাথে দুইটা রিয়েলিটি কখন ধরতে পারে না, এটাই। মেশিনের ভাইব ভার্সেস হিউম্যানের যে একটা ওয়ার্মথ আছে, এই কন্ট্রাস্ট হচ্ছে যে এইটা, যে যেখানে কিনা আপনার রিয়েলিটির সাথে আর্টিফিশিয়ালিটি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? অ্যান্ড দেন যদি আর কি আমরা পরেরটা দেখি, এটা হচ্ছে সাইলেন্স প্লাস লাউড কন্ট্রাস্ট। হ্যাঁ, আমরা সবাই মডার্ন দুইটা ট্রেন্ডের নাম জানি, একটা হচ্ছে মিনিমালিজম আর একটা হচ্ছে বোল্ড ম্যাক্সিমালিজম। মিনিমালিজম ইজ অলওয়েজ সাইলেন্স থাকে, এটা পুরো একটা স্ক্রিন খালি থাকে বা একটা অনেক বেশি ওয়াইড স্পেস থাকে, আর একটা প্রোডাক্ট থাকে সাথে হয়তো বা সিম্পল দুই একটা শব্দ বা দুই একটা ওয়ার্ড ইউজ করা হয়। অন্যদিকে বোল্ড ম্যাক্সিমালিজমে এক্সট্রিম লেভেলের টাইপোগ্রাফি থাকে, ওভার স্যাচুরেটেড কালার থাকে, অনেক ডেটা থাকে বা অনেক ডিজাইনের এলিমেন্ট থাকে। এই দুইটা একসাথে মানে যদি আপনি দেখেন, তাহলে আপনার চোখ অটোমেটিক্যালি কন্ট্রাস্ট খুঁজে পাইব, ঠিক আছে? ঠিক আছে, কিভাবে কন্ট্রাস্ট খুঁজে পায় আমার কাছে একটা এক্সাম্পল আছে, আমি এটা আপনাকে দেখাই। যদি আপনি দেখেন এইদিকে, এটা হচ্ছে মিনিমালিজম, ঠিক আছে? এইখানেও কন্ট্রাস্ট আছে, ঠিক আছে? একবারে ওয়াইড স্পেস, একবারে সিম্পল মিনিমাল। বাট এইদিকে যদি আপনি দেখেন, এটা হচ্ছে বোল্ড ম্যাক্সিমালিজম, অনেক কিছু এখানে ইউজ করছে, অনেক কিছু ইউজ করছে। আপনি যদি চোখ বন্ধ করেন আবার একবার তাকান, তাহলে আপনি দেখতে পারবেন যে এইখানে অনেক কিছু আছে, ঠিক আছে? দুইটার মধ্যে কন্ট্রাস্ট তৈরি হইতেছে, দুইটাই মডার্ন ট্রেন্ড, ঠিক আছে? সো আমরা মানে অ্যাপেলের অনেক ডিজাইন দেখছি, রাইট? তারা সাইলেন্স কন্ট্রাস্ট ইউজ করে, পিওর হোয়াইট স্পেসে একটা মানে ক্লিন একটা টাইপফেস থাকে বা কিছু টেক্সট থাকে, আর প্রোডাক্টের ছবি বা হিউম্যান সেন্ট্রিক কিছু কিছু যদি আর কি ছবি টবি বা কোনো একটা হাত বা কিছু একটা ইউজ করলো এই ডিজাইনের মধ্যে, এরকম কিছু। আবার কিছু জেনজি ব্র্যান্ডস আছে যারা বোল্ড ম্যাক্সিমালিজম নিয়ে এক্সপেরিমেন্ট করতেছে, ক্ল্যাশিং কালার্স, বোল্ড টাইপোগ্রাফি, অনেক কিছু। দুইটাই মডার্ন, দুইটাই ট্রেন্ড, এই দুইটার মধ্যেই কন্ট্রাস্ট আছে। আর এইখানে অডিয়েন্সের চোখ এগুলা দেখাই স্ক্রিপ্ট করতে পারে না। মিনিমালিজম যে জিনিসটা আছে, এটা আপনার চোখের মধ্যে শান্তি দিবে একটা, ঠিক আছে? আর ম্যাক্সিমালিজম যেটা আছে, এটা আপনার এক্সাইট করে তুলবে, ঠিক আছে? সো এই মডার্ন ট্রেন্ড গুলা আসে যায়, বাট এইখানে কন্ট্রাস্ট গুলা চেঞ্জ হয়, ঠিক আছে? অ্যান্ড দেন আমরা যদি পরের কন্ট্রাস্টটা দেখি, এটা হচ্ছে টাইম কন্ট্রাস্ট, ঠিক আছে? এইটা কি? এইটা আসলে হলো যে ওল্ড ভার্সেস নিউ, ট্রেডিশন প্লাস মডার্ন। সহজভাবে বলতেছি, একটা ফ্রেমের মধ্যে যখন আপনি পাস্ট প্লাস প্রেজেন্টকে একসাথে করলেন, সেইটাই হইল টাইম কন্ট্রাস্ট। একটা উদাহরণ দিই, আমি আপনার অনেকদিন আগে একটা জিনিস দেখছিলাম যে ইন্ডিয়ান লেহেঙ্গা প্লাস স্নিকার্স, এরকম কিছু আমি দেখছিলাম। হ্যাঁ, যে লেহেঙ্গার সাথে ওনারা স্নিকার্স পরতেছে। এই জিনিসগুলো আর কি আমরা একটু ভাবাইছে যে আসলে জিনিসটা কি কি করতেছে এরা, কেন এরকম হইতেছে, ঠিক আছে? সো এই জিনিসগুলো হচ্ছে আপনার ট্রেডিশনাল জিনিসগুলারে আপনার মডার্নের সাথে অ্যাড করে ফেলে তারা, ঠিক আছে? আবার টাইম কন্ট্রাস্ট আমরা বলতেছি, তো টাইম কন্ট্রাস্টের একটা এক্সাম্পল যদি আমি আপনাদের দেই, যেমন যদি এই দিকে তাকান,
আপনি দেখবেন যে এটা একটা ওল্ড ফটোগ্রাফি, বাট আপনি যদি মডার্ন ভোগের ফটোশুটগুলো দেখেন, জারার ফটোশুটগুলো দেখেন, ওদের ফটোশুটগুলো অন্যরকম হয়। এইখানেও কন্ট্রাস্ট আছে। এই কন্ট্রাস্টটা কি করতেছে যে আপনার অ্যাটেনশন নিতেছে অটোমেটিক্যালি। ঠিক আছে, ব্র্যান্ডগুলো কি চায়? ব্র্যান্ডগুলো চায় হচ্ছে ট্রেডিশনালের সাথে ইনোভেশন অ্যাড করতে। ট্রেডিশন আর ইনোভেশন দুইটা অ্যাড যাতে হয়। আপনি যদি রোলেক্স বা লেভিসের ওদের কাজগুলো দেখেন, আপনি দেখবেন যে ওল্ড ফটোগ্রাফির সাথে ওরা মডার্ন স্টাইল মিক্স করে। এত বড় ব্র্যান্ড এগুলা কেন করে? কখনো কি ভাবছেন? মাঝে মধ্যে আমি এইগুলা ভাবি যে এগুলো আসলে তারা কেন করতেছে, এটার কারণ কি? জাস্ট বিকজ আপনার অ্যাটেনশন, আর কিচ্ছু না। এইটাই অ্যাকচুয়াল ডিজাইন। হ্যাঁ, এই জিনিসগুলাই হচ্ছে অ্যাকচুয়াল ডিজাইন। আপনার ফটোশপের মধ্যে আমরা অনেক ইফেক্ট দেই, অনেক ঝাঁকজমক ডিজাইন করি, এগুলাই সবকিছু না। আর এইখানেই একজন ডিজাইনারের মজা আছে। সে সবকিছু এক্সপ্লোর করব, নিজের মতো করে দেখব, ভাববো। ভুল হইতেই পারে, আমার এক্সপ্লেনেশনে ভুল হইতে পারে, করতে পারে। আবার এই ভুল থেকে আর কি আমরা শিখতে পারি। সো এই হচ্ছে আলটিমেট কাহিনী, যে যেটা আর কি আমরা এতক্ষণ বললাম। সো প্রত্যেকে চায় ভিজিবিলিটি, প্রত্যেকে চায় আপনার অ্যাটেনশন। গ্রাফিক ডিজাইন আগে ছিল কমিউনিকেশন, আর এখন গ্রাফিক ডিজাইন হচ্ছে আপনার অ্যাটেনশন সিকার। আমি বলতেছি না যে কন্ট্রাস্ট চেঞ্জ হয়েছে, কন্ট্রাস্ট আগের মতোই আছে। আমি বলছি আমরা যারা কন্ট্রাস্ট বলতে বুঝি কালারটা একটু পপ করা, টেক্সটার একটু বড় করা, প্রোডাক্টের সাইজটা একটু বড় করা, এইসব মাইন্ডসেট থেকে বের হয়ে একটু ব্রডলি চিন্তা করা দরকার। একটা উদাহরণ দিই, আপনারা দেখছেন কিনা আমি জানি না, বাট যদি আমি দেখি, যারা আমি অনেকদিন আগে এটা পোলাপান্ডে দেখাইছিলাম ফটোশুট, আপনারা এই জিনিসটা খেয়াল করছেন কিনা যে এত বড় ব্র্যান্ড, যারার মতো একটা ব্র্যান্ড, যে তারা এইরকম ব্ল্যাক পার্সন দিয়া কেন আর কি ফটোশুট করে? এইটার অ্যাকচুয়াল কারণ কি হইতে পারে? ঠিক আছে, তারা কেন আপনার মানে মিস ওয়ার্ল্ড এইরকম পার্সন গুলারে নেয় না? ঠিক আছে, এইখানেও একটা কন্ট্রাস্ট মানে আসতে পারে। ঠিক আছে, অনেকে বলবো যে ভাই রেসিজম এটা সেটা, ভাই এগুলো কিচ্ছু না, বিজনেস ইজ বিজনেস, বিজনেসের ক্ষেত্রে এগুলো কাজ করে না। ঠিক আছে, এইখানে যদি আপনি ওয়ার্ল্ড ক্লাস কাউর একজনকে নিতেন যে কিনা বিশ্ব সুন্দরী, ঠিক আছে, তাহলে অটোমেটিক্যালি তার দিকে 90% ফোকাস চলে যেত, প্রোডাক্টের দিকে 10% ফোকাস চলে আসতো, বা আরো বেশি কম পার্সেন্টেজ হইতে পারে। ঠিক আছে, বাট বেশিরভাগ বা অথবা হইতে পারে যে 50% মনোযোগ তার দিকে চলে গেছে, আর 50% মনোযোগ প্রোডাক্টের দিকে চলে আসছে। বাট এইখানে দেখেন, তারা যখনই ব্ল্যাক পার্সন গুলার ইউজ করতেছে, 10% মনোযোগ ওনার দিকে যেতেছে, আর 90% মনোযোগ আমার এই পোশাকের দিকে আসতেছে বা আমার অ্যাকচুয়াল প্রোডাক্টের দিকে আসতেছে। সো এইখানেও কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্ট ইন কালার। ঠিক আছে, আমরা যেই কন্ট্রাস্ট পড়ছি ওই কন্ট্রাস্টই, বাট একটু ব্রডলি যদি আমরা চিন্তা করি, তাহলে কন্ট্রাস্ট গুলার বা এই জিনিসগুলার অ্যাকচুয়াল মানে রিদমটা আমরা ধরতে পারবো। অ্যাকচুয়ালি এটা কি এখন মানে ওয়ার্ল্ডে কি হইতেছে, এই জিনিসগুলো আমরা ধরতে পারবো। ঠিক আছে, সো ভাই দুনিয়া এগ্রেসিভ ভাবে গ্রো হইতেছে। এই সময় যদি আইসে আপনি পড়েন যে কন্ট্রাস্ট ইন সাইজ, কন্ট্রাস্ট ইন কালার, কন্ট্রাস্ট ইন টেক্সট, তাইলে আপনি একটু ধীরে আগাইতেছেন। আপনি যদি মনে করেন যে ফটোশপের মধ্যে আপনি যদি কালারটা চেঞ্জ করে একটু মানে কন্ট্রাস্ট দিলেন, অথবা সাইজটার একটু বড় করে কন্ট্রাস্ট দিলেন, বা প্রোডাক্টের ইটা একটু বড় করে কন্ট্রাস্ট দিলেন, তাহলে আপনি একটু ধীরে আগাইতেছেন। এগুলা ভুল না, কিন্তু এখন দুনিয়া যেইভাবে দৌড়াইতেছে আপনার ওইভাবে দৌড়াইতে হইব। থিঙ্ক ডিফারেন্টলি, ভার্টিক্যালি। আজকের মতো আমি এই পর্যন্ত শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আশা করি। আসসালামু আলাইকুম।